খুব সহজে থাম্বনেল এডিটিং করুন। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা খুব সহজে থাম্বনেল এডিটিং করতে পারবেন এবং থাম্বনেল তৈরি করার জন্য আপনাদের কি কি জিনিস প্রয়োজন হবে এই ভিডিওতে আমি আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। তাই আজকের ভিডিওটা কেউ টেনে টেনে স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই মিস্টেক করে ফেলবেন। আর যারা এখনো আমার পার্ট 0 ভিডিওটি দেখছেন না, আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, এখান থেকে আপনারা চাইলে ভিডিওটা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, আমি পিপুল। আশা করি সকলেই ভালো আছেন। থাম্বনেল এডিটিং এর পার্ট 1 নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে। আজকের ভিডিওতে কথা বলবো কিভাবে আপনারা খুবই সহজে থাম্বনেল এডিটিং করতে পারবেন আর থাম্বনেল এডিটিং করার জন্য কি কি প্রয়োজন আজকের এই ভিডিওতে আলোচনা করব সংক্ষিপ্ত আকারে। আর এভাবেই আমরা অনেকগুলো ভিডিও নিয়ে আসব, আপনারা কিন্তু খুব সহজেই থাম্বনেল এডিটিং করা শিখে ফেলতে পারবেন। আর যারা এখন আমার পার্ট 0 ভিডিওটি দেখছেন না, এখনই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারেন। তাহলে বন্ধুরা চলুন মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা থাম্বনেল এডিটিং করব। থাম্বনেল এডিটিং করার জন্য আমাদের সর্বফার্স্ট যেটা লাগবে সেটা হলো একটা পিকচার। আমাদের একটা পিকচার সিলেক্ট করতে হবে, কারণ দেখেন আমি এখন আমার ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পরে দেখেন আমার কিন্তু এখানে একটা পিকচার রয়েছে, ওই পিকচারের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে। কারণ থাম্বনেলে যখন আমরা থাম্বনেলটাকে এডিটিং করব তখন কিন্তু আমাদের যে পিকচারের ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাই কিন্তু রিমুভ করতে হবে। তার জন্য আপনারা কি করবেন, আপনাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তার আগে বন্ধুরা আমাদের যে মোবাইল স্ক্রিনটা রয়েছে এটা কিন্তু এখন অনেকটাই চিকন, এটাকে আমি ফুল স্ক্রিন করে দেব। ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য উপর দিকে টান দিবেন। উপর দিকে টান দেওয়ার পর এখানে দেখেন অটো রোটেট লেখা রয়েছে, অটো রোটেটের উপরে আপনি ক্লিক দিবেন। এখন কিন্তু আমাদের মোবাইল স্ক্রিনটা অনেকটাই বড় হয়ে যাবে আর আপনাদেরও বুঝতে অনেকটা সুবিধা হবে। এখন আমি কি করব, আমাদের যে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি রয়েছে আমি আমার ক্রোম ব্রাউজারে ক্লিক দিলাম। ক্রোম ব্রাউজারে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন যে সার্চ বক্স রয়েছে, আপনি সার্চ বক্সে ক্লিক দিবেন। সার্চ বক্সে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি লিখবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ। আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড। আমি এখানে লিখলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ। ব্যাকগ্রাউন্ড রিমুভ লেখার পরে এখানে আপনি চার্জ দিবেন। এখানে চার্জ দেওয়ার পরে একটু উপর দিকে যাবেন। উপর দিকে যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে রিমুভ ইমোজি ব্যাকগ্রাউন্ড, এটার উপরে ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখেন আপলোড ইমোজি। আপলোড ইমোজির উপরে আপনি ক্লিক দিবেন। আপলোড ইমোজিতে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে ব্রাউজ, ওই ব্রাউজে ক্লিক দিবেন। ব্রাউজে ক্লিক দেওয়ার পরে আপনাদের ফাইলে নিয়ে যাবে। আপনাদের যে ফাইলে যে পিকচারটা রয়েছে ওই পিকচারটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমার ওই পিকচারটাকে এখান থেকে আমি সিলেক্ট করে দিলাম। এখন দেখেন আমার কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে। এই যে দেখেন আমার যে ছবিটা রয়েছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এখন আমি কি করব, এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য এখানে দেখেন ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক দিবেন। এখন কিন্তু আমার পিকচারটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি কি করব, আমাদের যে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করব। পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করার পরে এখানে দেখেন আমাদের এখন যে ইউটিউবের থাম্বনেলটা তৈরি করব ওই থাম্বনেলটার সাইজটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। তার জন্য এখানে দেখেন যে 3 ডট অপশন রয়েছে, 3 ডটে ক্লিক দিবেন। 3 ডটে ক্লিক দেওয়ার পরে এখানে ইমোজি লেখা আছে, ইমোজিতে ক্লিক দিবেন। এখানে আপনি সিলেক্ট করে নেবেন। এই দিক দিয়ে দিবেন 1920 আর ওই দিক দিয়ে দিবেন 1080 আর ওই দিক দিয়ে দিবেন 1920। তারপরে এখানে দেখেন ওকে লেখা আছে, ওকেতে ক্লিক দিবেন। এখন কিন্তু আপনার ইউটিউব যে থাম্বনেলটা রয়েছে এটার সাইজটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনারা যে এখানে কালারটা দেখতেছেন ওই কালারটাকে অন্য একটা কালার সিলেক্ট করবেন। তার জন্য এখানে দেখেন যে ডাবল পার্ট রয়েছে, এই ডাবল পার্টে একটা ক্লিক দিবেন। ডাবল পার্টে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে কালার সিলেক্ট করে নেবেন। কালারের উপরে ক্লিক দিলাম।
কালারের উপরে ক্লিক দেওয়ার পর আপনার যে কালারটা এখান থেকে সিলেক্ট করতে চান ওই কালারের উপরে আপনি ক্লিক দিবেন। দেখেন আমি এখান থেকে সাদা কালারটাকে সিলেক্ট করলাম, তার জন্য আমি সাদা কালারের উপরে ক্লিক দিলাম। তারপর এখানে রাইট অপশন আছে, লাইটে ক্লিক দিবেন। এখন কিন্তু আমাদের কালারটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা কি করব, এটাতে কিছু লিখবো। লেখার জন্য এখানে দেখেন যে প্লাস অপশন রয়েছে, এখানে এই প্লাসেতে আপনি ক্লিক দিবেন। প্লাসে ক্লিক দেওয়ার পর এখানে দেখেন টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক দিবেন, তখন কিন্তু আপনারা এখানে লিখতে পারবেন। এখন আমি এখানে লিখবো। লেখার জন্য আমি এটাকে বাংলা করে নিলাম। আমি এখানে এখন লিখবো ইউটিউব সাবস্ক্রাইব। আমি ইউটিউব সাবস্ক্রাইব লিখে এখানে দিলাম। দেওয়ার পর এখানে ওকের উপরে ক্লিক দিবেন। এখন এটাকে আপনি একটু বড় করে দিবেন। আমি একটু বড় করে দিলাম। এখন আপনি ক্লিক দেওয়ার পরে এটাই নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এখানে দেখেন ফন্ট লেখা রয়েছে, এই ফন্টে ক্লিক দিবেন। আপনারা এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। এখানে লেখা আছে মাই ফন্ট, আপনি মাই ফন্টের উপরে ক্লিক দিবেন। মাই ফন্টের উপরে ক্লিক দেওয়ার পর এখানে আমার কিন্তু অনেকগুলো ফন্ট রয়েছে, আপনি এখান থেকে আপনার যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে দেখেন ওই যে এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম, তার জন্য এখানে ওকে রয়েছে, ওকের উপরে একটা ক্লিক দেব। এখন দেখেন আমার কিন্তু লেখাটা কিন্তু এখানে চলে এসেছে। আমি লেখাটাকে আরেকটু বড় করে দিলাম, দেওয়ার পর এটাকে সাইডে নিয়ে আসলাম। এখন কি করব, এটাতে কালার দেওয়ার জন্য আমি একটু উপর দিকে চলে যাব। উপর দিকে চলে যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে কালার, ওই কালারের উপরে আপনি ক্লিক দিবেন। কালারের উপরে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নিতে পারবেন। আমি এখানে নীল কালারটাকে সিলেক্ট করলাম, তার জন্য নীলের উপরে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটাকে রাইট অপশন, এখানে আমি আবার লিখবো। আবার লেখার জন্য এখানে দেখেন টেক্সট রয়েছে, টেক্সটে ক্লিক দিবেন। এখন আপনি এখানে আরও কিছু লিখবেন। আমি এখানে লিখলাম, আমি এখানে লিখবো থাম্বনেল। দেখছেন আমি এখানে লিখলাম থাম্বনেল। থাম্বনেল লেখার পর এখানে ডানে ক্লিক দিবেন। ডানে ক্লিক দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক দিবেন। ওকেতে ক্লিক দেওয়ার পর আপনারা এটাকে একটু বড় করে নেবেন এভাবে। আমি এটাকে অনেকটাই বড় করে নিলাম। এখন আপনারা আবার এখানে ফন্ট অ্যাড করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে দেখেন যে ফন্ট লেখা আছে, ফন্টের উপরে একটা ক্লিক দিবেন। ফন্টের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে মাই ফন্টে ক্লিক দিবেন। ওই যে দেখেন আমি এখান থেকে ওই ফন্টটাকে সিলেক্ট করলাম, তার জন্য আমি এখানে ওকেতে ক্লিক দিব। আমার এখানে ওই ফন্টটা সিলেক্ট করা হয়ে গেছে। এখন আমি এটাতে কালার দেবো। কালার দেওয়ার জন্য একটু উপরের দিকে চলে আসবো। চলে আসার পর এখানে দেখেন যে কালার লেখা আছে, কালারেতে ক্লিক দেব। তারপর এখান থেকে আমি এখন লাল কালারটাকে সিলেক্ট করব, তার জন্য আমি লালেতে ক্লিক দেব। দেখেন আমার কিন্তু এখানে লেখাটা অনেক সুন্দর হয়ে গেছে। থাম্বনেল তৈরি, ইউটিউব সাবস্ক্রাইব থাম্বনেল তৈরি। ঠিক আছে, আমি কিন্তু ওই লেখাটা এখানে লিখেছি। আপনারা এখানে আপনারা যে থাম্বনেলটা লিখতে চান ওই থাম্বনেলটার লেখাটা লিখে দিবেন। এখন লেখার পরে আপনি আরও কিছু লিখতে চান, তার জন্য আপনি আবার এখানে টেক্সটে ক্লিক দিবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পর এখানে নিউ টেক্সট লেখা আছে, নিউ টেক্সটের উপরে আপনি ডাবল টাক্স দিবেন। আমি এখানে ডাবল টাক্স দিলাম। তারপরে আপনারা এখানে লিখবেন, আমি এখানে লিখলাম যে করতে পারবেন খুব সহজে, তার জন্য লিখলাম করতে পারবেন খুব সহজে। এখন লিখলাম না, সহজে পড়ে রাখবো। তারপর এখানে দেখেন ডান লেখা আছে, ডানের উপরে ক্লিক দিবেন। এখানে ওকেতে আবার ক্লিক করে দিবেন। তারপর এটাকে আপনি একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পরে এটাকে আপনি নিচে নিয়ে নেবেন। তারপরে আবার একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনি এটাতে একটা ফন্ট সিলেক্ট করবেন, তার জন্য এখানে ফন্ট লেখার উপরে আপনি আরেকটা ক্লিক দিবেন। ফন্টের উপরে ক্লিক দেওয়ার পরে এখানে মাই ফন্টে চলে আসবেন। তারপরে সিলেক্ট করব, তার জন্য আমি ওই ফন্টটাকে সিলেক্ট করব। এখন দেখেন এখানে ওকে রয়েছে, ওকের উপরে ক্লিক দিলাম। এখন কিন্তু আমার ওই ফন্টটা এখানে সিলেক্ট করা হয়ে গেছে। আমার কিন্তু এখন এটাতে কালার দিব। কালার দেওয়ার জন্য এটার উপরে ক্লিক দিয়ে একটু নিচের দিকে আসবেন। আসার পরে দেখেন এখানে কালার লেখা আছে, কালারে ক্লিক দিবেন। এখন আপনি এখান থেকে আপনার মন মতো একটা কালার সিলেক্ট করে নেবেন। আর আপনার এখানে যে কালারগুলো আছে ওইগুলো থেকে যদি না ভালো লাগে তার জন্য আপনি এখানে দেখেন যে প্লাস আইকন আছে, প্লাসের উপরে ক্লিক দিবেন। আপনি এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবো। দেখেন আমি এখানে আরেকটা কালার দিলাম, তারপরে এখানে ওকেতে ক্লিক দিবেন। এখন কিন্তু আপনার এখানে আরেকটা কালার সিলেক্ট হয়ে যাবে। এখন আমি ক্লিক করব, দেখেন এখান থেকে ডাবল পার্ট রয়েছে, ডাবল পার্টের উপরে ক্লিক দিয়ে এটাকে আমি কালারটাকে আনলক করে দিব। করে দেওয়ার পরে এখানে আবার ক্লিক দিয়ে এই সবগুলোকে একটু বড় করে দিবেন। আমি এটাকে আর একটু বড় করে দিলাম।
এভাবে বড় করা হয়ে গেলে আপনি আরেকটা লিখবেন। লেখার জন্য এখানে টেক্সটে ক্লিক দিবেন। টেক্সটে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে লিখবেন সহজে। তারপর এখানে ডানে ক্লিক দিবেন। তারপর আবার এখানে ওকেতে ক্লিক দিবেন। এখন এটাকে অনেকটা বড় করে নেবেন। পরে আবার ফন্ট অ্যাড করার জন্য একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখানে দেখেন ফন্ট লেখা আছে, ফন্টেতে ক্লিক দিবেন। ফন্টেতে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আরেকটা ফন্ট সিলেক্ট করে নেবেন। দেখেন আমি এখান থেকে আরেকটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখন কিন্তু আমাদের ওই থাম্বনেলটা এডিটিং করা হয়ে গেছে প্রায়। দেখেন এখন কি করবেন, যে এটা রয়েছে এটাতে আবার কালার দেওয়ার জন্য আবার একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন এখানে কালার লেখা রয়েছে, কালারেতে ক্লিক দিবেন। আমি এখানে আবার যে নীল কালারটা রয়েছে নীল কালারটাকে সিলেক্ট করে দিলাম। তার জন্য এখানে আবার লাইট অপশনে ক্লিক দিয়ে দিবেন। এখন আপনি দেখেন এখানে ডাবল পার্ট যে অপশনটা রয়েছে ডাবল পার্টে ক্লিক দিয়ে সবগুলোকে আপনি লক করে দিবেন। আমি সবগুলোকে লক করে দিলাম। এখন আবার এখানে ডাবল টাক্সের উপরে যদি ক্লিক দেন তারপরে কিন্তু আপনার এই চারটা চলে যাবে। এখন আপনি এখানে আপনার যে পিকচার যেটা আপনি রিমুভ করেছেন ওই পিকচারটা যদি এখানে অ্যাড করতে চান তাহলে কি কাজ শেষ। এখন আপনি আপনার যে পিকচারটাকে রিমুভ করেছিলেন ওই পিকচারটা এখানে আনার জন্য এখানে দেখেন প্লাস রয়েছে, প্লাসের উপরে আপনি ক্লিক দিবেন। আমি এখন প্লাসের উপরে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে ফ্রম রয়েছে, ফ্রম গ্যালারি। এখানে ফ্রম গ্যালারিতে আপনি ক্লিক দিবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক দেওয়ার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর দেখেন ওই যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা এখন রিমুভ করেছি ওই পিকচারটা এখানে কিন্তু রয়েছে, ওই পিকচারটার উপরে ক্লিক দিবেন। ওই পিকচারটার উপরে ক্লিক দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের সাইজও নিতে পারবেন, একটু ছোটো বড় করতে পারবেন। দেখেন আমি এটাকে ছোটো করলাম, এটাকে ছোটো বড় করা যায়, ঠিক আছে। তারপর এখানে দেখেন যে রাইট অপশন রয়েছে, রাইটেতে ক্লিক দিবেন, এটা কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনারা আপনাদের যে পিকচারটা রয়েছে এটাকে আপনি একটু ছোটো করে দিতে পারেন অথবা একটু বড় করেও দিতে পারেন। আমি এটাকে একটু বড় করে দেবো। আমার পিকচারটাকে সুন্দর করে বসিয়ে দিয়েছে, আপনারাও কিন্তু এভাবে একটু বসিয়ে দিবেন। দেখেন আমার কিন্তু এখন যে থাম্বনেলটা রয়েছে এটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আপনি এখানে আবার থ্রি ডট অপশনে ক্লিক দিবেন। থ্রি ডট অপশনে ক্লিক দেওয়ার পরে সবগুলোকে নক করে দিবেন। এখন দেখেন আমার কিন্তু থাম্বনেল এডিটিং করা শেষ হয়ে গেছে। এখন আপনারা এটাকে ডাউনলোড করার জন্য এখানে দেখেন যে অপশনটা রয়েছে এটার উপরে একটা ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দেওয়ার পরে সেভ অ্যাজ ইমোজি এটাতে 2 নম্বরটাতে আপনি ক্লিক দিবেন। আমি 2 নম্বরটাতে ক্লিক দিলাম। 2 নম্বরটাতে ক্লিক দেওয়ার পরে এখানে আপনি দেখেন যে শেয়ার অপশন রয়েছে, শেয়ারেতে ক্লিক দিলে এটা কিন্তু আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আমি এখানে শেয়ারে ক্লিক দিলাম। এখন দেখেন এখন এটাকে কেটে দেওয়ার পরে আপনারা যে থাম্বনেলটাকে এখন এডিটিং করেছেন ওই থাম্বনেলটা খুঁজে বার করার জন্য আপনি কি করবেন, আপনার ফাইলে চলে যাবেন। আমি এখন আমার ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পরে দেখেন আমি যে থাম্বনেলটাকে এখন তৈরি করেছি ওই থাম্বনেলটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওই যে দেখেন আমি যে থাম্বনেলটাকে তৈরি করেছি ওই থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসেছে। আপনারাও কিন্তু এভাবে থাম্বনেল এডিটিং করতে পারবেন। বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই। আর যারা এখনো আমার আগের ভিডিওটা দেখছেন না পার্ট 0 ওই ভিডিওটা দেখার জন্য আমার ওই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ভিডিওটা দেখে আসবেন। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না প্লিজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা